আমাদের অনুবর্ততা মানে আমাদের অনুবর্ততা এমন একটা কথা বলতে পারে সেটা তো আমরা বিশ্বাসই করি না। আরে ধুরো, এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। আমাদের শুয়ারের পার্থক্য মানে আমাদের অনুবর্ততা এমন একটা কথা বলতে পারেই না। মানে যে লোকটাকে আমাদের দিদি, আমাদের মমতাদি বীরের সম্মান দিতে চেয়েছিল, সেই লোকটাকে নিয়ে এরকম গালিগালাজ করবে? না না, এটা আমরা কখনোই মেনে নিতে পারছি না। মানে আমার প্রচুর কষ্ট হয়, আমার প্রচুর শ্বাস নিতে কষ্ট হয় এটা ভাবলে যে আমাদের অনুবর্ত দাদাকে নাকি ক্ষমা চাইতে হবে। অনেক কথা হবে, অনেক বিষয় তুলে ধরবো আজকের এই ভিডিওতে, কিন্তু তার আগে আমরা একটু শুনে নিব যে আমাদের অনুবর্ত দাদা অরূপে কেষ্টদা কি বলল। একটু শুনুন সবাই, তারপর আমরা কথা বলছি। এসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচণ্ড সাহায্য করি, পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে, পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি। যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর, খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুনি যে মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করবো। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারি না, এটা স্বাভাবিক আমি বলেছি, এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। মানে এটা ভাবা যায় কি করেছেন উনি। এই দুটো অখাদ্য ভাষায়, একটু খারাপ ভাষায় গালাগালি করেছেন, একটা নববধূকে গালাগালি করেছেন, একটা মায়ের বয়সী মানুষকে অখাদ্য ভাষায় গালাগালি করেছেন। এতে কি এমন হয়? এটা তো অনুবর্ত দাদার পুরনো অভ্যাস, এটা অনুবর্ত দাদা যে নতুন এমন নয়। এখন আমি একটা কথা বলবো, সেটা বলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু বলতে হচ্ছে যে উনি যেসব গালাগালি করেছেন সেই গালাগালিগুলোই আমি তার মেয়েকে মনে মনে করেছি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলবো যে আপনি যদি এই শুয়ারের কল রেকর্ডটি শুনে থাকেন আর আপনার গায়ে যদি রক্ত থাকে, সেটা গরম হতে বাধ্য। যারা শুনেছেন সেই কল রেকর্ডটি তারাই শুধু জানে। এখন তো এই কল রেকর্ডটি ভাইরাল, সবার কাছে গিয়েছে, সবাই দেখেছে, সবাই শুনেছে। এখন তাহলে আমাদের কেষ্টদার কি হবে? এখন কি তাহলে মমতাদি কেষ্টদাদাকে লাথি মেরে সরিয়ে দেবে? অবশ্যই, কারণ আমাদের মমতাদিও যে লোকটা বেশি সুবিধার না সেটা আমরা সবাই জানি। কারণ চোরের ঘরে চোরেই জন্ম নেবে, সেরকম চোরের সাথে চললে চোরের আচরণই শিখবে। আমাদের মমতাদির যদি মনে হয় যে কেষ্টদাদাকে আর তার প্রয়োজন নেই, তাহলে আমাদের মমতাদি কেষ্টদাদাকে যখন তখন লাথি মেরে সরিয়ে দিতে পারে, তাতে আমাদের মমতাদের কিছুই যায় আসে না। আরে বুঝেন না কেন? এই সব মিলেই তো তৃণমূল নাকি? অনুবর্ত মণ্ডল যে নতুন হুমকি দিয়েছেন 2025 সালে, এটা কিন্তু নয়। 2013 সালে উনি পুলিশকে বোমা মারার হুমকি দিয়েছিল এবং 2017 সালেতে উনি বলেছিল যে ঘড়ি ধরে বলেছিল, আমি বলছি যে আপনারা ব্যবস্থা নিন, না হলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল অনুবর্ত মণ্ডল। 2013 সালে অনুবর্ত মণ্ডল পুলিশকে হুমকি দিয়ে কি বলেছিল দেখাবো, সেই ভিডিও ফুটেজটা আপনাদের দেখুন কি বলেছিল। আমাদের একটাই সিম্বল, জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দেয়। কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারব। আমি বলছি তাণ্ডব লীলা আমি খেলে দেবো, ভয়ঙ্কর খেলে দেবো। কটা বাজে হয়েছে? 8:15। 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে একধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে। তারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কোনো কাহিনী শুনবো না। কিছুই বলার নেই। দেখলেন পুরো ভিডিওটি। এরকম রাজনীতিবিদদের কি করা উচিত আপনার কমেন্টে অবশ্যই বলে যাবেন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।